নমস্কার, আশা করি সবাই ভালোই আছে। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে এই যে দুপুরে রান্না করব, তার জন্য এখানে সবজি কেটে নিয়েছি। আলু, টমেটো, ঢেঁড়স, কাঁচা লঙ্কা আর হচ্ছে মশলা বেটে রেখে দিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর হচ্ছে এখানে সকালে টিফিন তৈরি করে নিচ্ছি। এখানে বরবটি আলু কেটে নিয়ে সকালে হচ্ছে টিফিন করছি। কড়াতে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে বরবটি আলুটাকে হচ্ছে দিয়ে নেড়ে নিচ্ছি। আর জল বেরোচ্ছে, এতে কোনো জল দেবো না, ঢাকা দিয়ে দিলাম। এই যে বরবটি আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে বরবটি আলু ভাজা আর রুটি টিফিনে করছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। বরবটি কড়াইয়ের তরকারিটা ভাজা হয়ে গেছে, হচ্ছে ঢেলে নিচ্ছি। কড়ার গায়ে এবার লেগে যাচ্ছি। আজকে সকালের টিফিন হচ্ছে বরবটি আলু ভাজা আর রুটি। আজকে আর জিলিপি আনেনি, আজকে মিষ্টি নিয়ে এসেছি। সকালে রাত্রিতে মিষ্টি চাই। এই যে এখানে হচ্ছে রুটি দিচ্ছি, সকালের টিফিন। আজকে হাতে করা রুটি করেছি। প্রতিদিন আমার ছেলেরা তো কিনেই খায়, বলতে গেলে বাড়িতে খেতেই চায় না হাতে করা সকালে রুটি, বলে রাত্রে রুটি আবার সকালে রুটি। এই যে এখানে রুটি দিলাম, বরবটি আলু ভাজা আর মিষ্টি। অন্যদিন জিলিপি আসে, আজকে মিষ্টি এসছে। আর এখানে এই যে টিফিনটা খাওয়া হয়ে গেছে। এবার ভেটকি মাছ নিয়ে এসেছে বাজার থেকে কিনে, একটা গোটা ভেটকি মাছ কিনেছি। এই যে আর হচ্ছে ভেটকি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে নিয়েছি, ভেটকি মাছগুলো এবার লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি। ভেটকি মাছের কালিয়ার জন্য এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেব। দুই ভাইয়েতে এবার করছে দেখুন, আর ছেলে মেয়ে আর কি হচ্ছে। মাছটা এবার ছেড়ে দিচ্ছি তেলে। কোথায় যাচ্ছ পড়তে? টিউশনি পড়তে? ও, চান হয়ে গেছে? আচ্ছা, চলে যাচ্ছ পড়তে? যাও। আচ্ছা, মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার হচ্ছে তুলে নিচ্ছি। কি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ভাজার তেল আছে, ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ছাড়াই করবো আজকে ভেটকি মাছের কালিয়া। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার টমেটো দিলাম, টমেটোটাকে আলুর সঙ্গে হচ্ছে নেড়ে নেবো। আর একটু হচ্ছে লবণ দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে টমেটোটাকে আলুর সঙ্গে নেড়ে নিয়েছি। আদা বাটা আর একটু অল্প ধনে বাটা দিলাম। বাটিটা একটু ধুয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার একটু কষে নেব। আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে কালিয়াটা করব না। মশলার সঙ্গে ভালো করে আলুটাকে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি। আলুটা একটু বড় বড় কাটা আছে, একটু বেশি করে জল দিলাম। আলুটা তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর লবণ তো দিয়েছি, পরে একটু দেখে নেব। চাপা দিয়ে দিলাম, ঢাকাটা খুলছি। কতটা আলু সেদ্ধ হয়েছে দেখছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দেবো, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু অল্প ফুটিয়ে নেবো। ভেটকি মাছ তো একটু নরম, বেশি ফুটালে মাছগুলো হচ্ছে ভেঙে যাবে, খুব বেশি সেদ্ধ হয়ে গেলে। একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর স্বাদ মতন একটু লবণ দিলাম, একটু লবণ কম হয়েছিল, লবণ দিলাম। লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার হচ্ছে গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়া আলু দিয়ে ভেটকি মাছের কালিয়া। ঢেলে দিচ্ছি। এবার এখানে হচ্ছে ঢেলে নিয়েছি, ভেটকি মাছের কালিয়াটা হয়ে গেল। ভেটকি মাছের কালিয়াটা ঢেলে নিয়েছি, নিয়ে কড়াটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সাদা তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিলাম। ঢেঁড়সের তরকারি করবো। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচোনা দিচ্ছি।
পেঁয়াজটা হালকা করে হচ্ছে ভেজে নিয়েছি। এবার ঢেঁড়সটাকে দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। ঢেঁড়সটাকে গোটা ধুয়ে কেটেছি, কেটে ধুলে কিন্তু ঢেঁড়স হরহর করবে, সেই জন্যে ধুয়ে কেটেছি আর একটু নেড়ে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিচ্ছি। ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে, এতে হলুদ দেবো, অল্প হলুদ গুঁড়ো দিলাম। এবার কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। একটু নেড়ে নিচ্ছি, ভালো করে নাড়া হয়ে গেছে। এবার অল্প জল দিচ্ছি, বেশি জল দেবো না। ঢেঁড়সটা নাড়তে নাড়তে অনেকটাই হচ্ছে সেদ্ধ হয়েছে, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার লো আঁচ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলেছি, দেখুন ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য রস আছে, একটু নেড়ে নেবো, শুকনো করে ঢেলে নেবো। আর জল নেই, ঢেঁড়সের তরকারি পেঁয়াজ দিয়ে হয়ে গেল। আলু ছাড়া কেউ আলু খেতে চায় না, সেই জন্য আলু দিয়ে নিই। এবার ঢেলে দিচ্ছি, সেই তরকারিটা ঢেলে নিয়েছি। এখানে ভাব উঠছে। একটু বেরিয়েছি একটা বাচ্চার জামা কিনতে, আর আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। আমি আর দাদা যাচ্ছি, আসুন তাহলে। দেখুন বন্ধুরা, আমাদের কলকাতা রাস্তা দেখুন, প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর এই যে এখন একটু বৃষ্টিটা থেমেছে, আমরা হচ্ছে এখন শিয়ালদা যাচ্ছি একটা বাচ্চার হচ্ছে জামা কিনতে। এই যে সন্তোষ মিত্র স্কোয়ার এসে গেছে, যেখানে হচ্ছে দুর্গা পুজো হয়। আর এই যে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, বাঁশ বাঁধা হয়ে বাঁশ পড়েছে, আর এই যে বাঁশে গিয়ে প্যান্ডেল করছে। আপনারা সবাই দুর্গা ঠাকুর এখানে দেখতে আসবেন। আর এখানে খুব বড় দুর্গা পুজোটা হয়, খুব নাম করা দুর্গা পুজো হয়। সবে আষাঢ় মাস, এখন থেকেই প্যান্ডেল হচ্ছে, খুব নাম করা থিম হয়। এক বছর হচ্ছে রাম মন্দির হয়েছিল, খুব ভিড় হয়েছে। আমাদের দাদা এগিয়ে গেছে, আর এই যে আমি যাচ্ছি, শিয়ালদায় চলে এসেছি। এবার আমি হচ্ছে জামা কিনবো। ভিডিওটা করে নিই। এটা হচ্ছে এই যে শিয়ালদা, আর বাজার খুবই কম বসেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর প্রচুর ভিড় হয়, কিন্তু তারা অনেক বাজার বসে। বৃষ্টির জন্য একটু অল্প বাজার বসেছে, একটু ভিড়টাও কম হয়েছে। এই দেখুন বন্ধুরা, জামাটা কিনে নিয়ে এসেছি, আর দোকানে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যদি দোকানদার কিছু মনে করে, সেই জন্য আর দোকানে হচ্ছে ভিডিও করিনি। আর জামাটা কিনে নিয়ে বাড়িতে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। খোলো। এই দেখুন বন্ধুরা, জামাটা কেমন হয়েছে জানাবেন। একটু তুলে ধরো, তুলে ধরো, দেখো। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, জামাটা ওপরটা হচ্ছে জিন্সের কাপড়ের, আর নিচেরটা হচ্ছে এমনি কাপড়। বেশ দেখতে সুন্দর হয়েছে। একটা বনুর জন্য কিনেছি, আর কালকে বনুদের বাড়িতে যাব, আপনাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব, আর আপনারা দেখতে থাকবেন। এই দেখুন বন্ধুরা, জামাটা এবার পাট করে তুলে নিচ্ছি। আজকে আর হচ্ছে কিছু শেয়ার করছি না, আর আবার দেখা হবে। নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।